সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। মুক্তধারা আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ হলো শুক্রবার, আর রোজকার মতন সেই সকালে উঠে নিয়ে আর টিফিন ছেলে মেয়েদের এই একটি আমাদের আছে প্রত্যেক দিনকার। তো আজকে শুক্রবার, কাল আর দিতে হবে না, কাল যেহেতু শনিবার, তো কালকে আর টিফিনের ঝামেলা থাকবে না। আজকে একটু স্যান্ডউইচ করে দিয়েছি। সকালে উঠে ওদের তিনজনারই জিজ্ঞেস করা হয়ে গেল যে কী টিফিন দিচ্ছ আজকে। বললাম আজ স্যান্ডউইচ করে দিচ্ছি। তাহলে ঠিক আছে। স্যান্ডউইচের নাম শোনায় কিছু বললো না। তো দেখো আমাদের মোটামুটি প্রায় স্যান্ডউইচটা হয়ে গেছে। ওদেরও মুখ টুক ধোয়া হয়ে গেছে, ড্রেস করছে। ড্রেস করে দিলে, ড্রেস হয়ে গেলে ওদেরকেও দুধ দিয়ে তারপর ওরাও স্কুলে যাবে আর কাজ আরম্ভ করব। ওরা স্কুলে চলে গেল, আর আমার এই পাশে চা করা হয়ে গেছে। সবাইকে চা দিয়ে দিয়েছি, নিজেও একটু চা খেয়ে নিয়েছি। তারপর সেই একে একে কাজ আরম্ভ করলাম। তো আজকে বাইরের ওয়েদারটা একটু মেঘ ছাওয়া আছে। এখনও রোদ ওঠেনি, মানে রোদ উঠেছে তো, মানে খুব একটা রোদের এখনও তেজ নেই। মাঝে মাঝে একটু রোদ দিচ্ছে, আবার মেঘ ছাওয়া করছে। তো ভাবলাম যে আগে বাইরে উঠানটা একটু ঝাঁট দিয়ে নিই, এই তুলসী মঞ্চটা, তারপরে সেই কাজগুলো করব। তো আমার বাইরের কাজ মোটামুটি হয়ে গেছে। তুলসী মঞ্চ ঝাড় দেওয়া, ঠাকুর বাসন পরিষ্কার করা, ধোয়া। তারপরে পাশে দেখো আমি জলের জায়গাগুলো আজার করে নিচ্ছি। আজকে বড় হাঁড়িটা ভরলাম। ওই হাঁড়িতে আজকে ভাত হবে, যেহেতু আজকে মাসি শাশুড়ি আসবে। তো ওই জন্য বড় হাঁড়িটাতে জল দিতে হলো। আজকে একটু জলটাও বেশি লাগছে, তার জন্য। অন্যদিন তো 1-2 বালতি নিলে হয়ে যায়। তারপরে আমার সেই টাইম করে জল নেওয়া হয়ে গেল। আমি একটু ঝুলগুলো পরিষ্কার করে নিলাম। একটু ঝুল হয়েছিল, দেখলাম ঘরগুলোতে, খুব একটা হয়নি। তো দেখতেও কেমন একটু বাজে লাগছিলো। তো ভাবলাম যে তাহলে একটু ঝুলগুলো পরিষ্কার করে নিই। তো ঝুল দিয়ে ঝুলগুলো পরিষ্কার করে নিচ্ছি। এটা মায়ের রুমেও চলে এলাম, আমার রুমটা করে নিয়ে। এই কিছুদিন আগেও করেছিলাম, তো সেদিন রান্নাঘরটা করলাম আর ডাইনিংটা করেছিলাম। তো এই ঘরগুলো হয়নি করা, তাই আজকে এই রুমগুলো করলাম। তো এই রুমটা করছিলাম, তখনই ভাবলাম যে তাহলে একটু রান্নাঘরটা, যখন ঝাড়টা হাত দিয়ে ফেলেছি, তাহলে একটু রান্নাঘরটাতেও করে দেবো, আর ডাইনিংটাতেও করে দেবো, বারান্দাটাতেও করে দেবো। তারপরে দেখবো যে ঠাকুর ঘর হয়েছে, তো ঠাকুর ঘরটাও করে দেবো। মানে যখন ঝাড়টা হাত দিয়ে ফেলেছি, তখন ভাবছি যে সবগুলোই একটু করে দিয়ে দেবো, যদি ঝুল হয়েছে তো। তারপরে আবার তো এগুলো তো আর রোজকার কাজ নয়, বলো, রোজ তো আর ওগুলো করা হয় না। সেই সময় সাপেক্ষ যেদিন দেখি সেদিনই একটু করা হয়। আর আজকে এই মাছটা ধরা হয়েছে। এই মাছটা আজকে ভেবেছি আমি বাপের বাড়ি পাঠাবো, যদি বাসটা যায় তো দেখি কি হয়। দেখো এই বেশ আমি ভাতটা বসিয়ে দিয়েছি। এখন প্রায় বাজে 9:45 নাগাদ। তো একটু দেরি হয়ে গেছে আজকে। তো এর পাশে ভাতটা বসিয়ে দিলাম, আর এর পাশে আমি আলু পটল হবে, তো আলুগুলো সেদ্ধ করতে দিয়ে দিয়েছি কুকারটাতে। আর এইখানে পটলগুলো কাটা আছে। যে আলু পটলের তরকারি করব। ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেলে ডালটা বসাবো। আর ছোট মাছ আছে, আজকে বড় মাছও আছে, তো মাছও আছে ফ্রিজে। তো এই মাছগুলো আজ আর বার করবো না, কালকে মাসি আসবে, মানে আমার মাসি শাশুড়ি। তো ওরা যখন আসবে তখন বড় মাছগুলো কাল হবে। আজকে ছোট মাছ হবে। ছোট মাছ আজ ধরা হয়েছে, তাই ছোট মাছ হবে। ধরা হয়নি, এইখানে একজন আমাদের দিয়েছে আমাদেরকে। ওদের নাকি পুকুরে ধরা হয়েছে, তো আমাদেরকে অনেকটাই দিয়েছে। বাবারে কি ঘেমেছি আমি, এত সাংঘাতিক গরম লাগছে। সকাল থেকে প্রচণ্ড রোদ, তেমনি গরম। তো ওদের ওইখানে ধরা হয়েছে, তো আমাদেরকে দিয়েছে, তো অনেকটাই দিয়েছে। তো আজকে একটু করবো, নিয়ে কালকের জন্য একটু রেখে দেবো, কাল মাসিরা আসবে বললাম। তো এইগুলো এখন হবে। আলু পটল তরকারি করব, ডাল ভাত, মাছটা, আর কিছু দেখি যদি ভাজা ভুজে বা একটু পোস্ত হতে পারে। তাহলে চলো সঙ্গে থাকো, সব কিছুই দেখাবো। দেখো এই মাছগুলো আবার আজকে ধরছে, তো এটা আমি ভাবছি আজকে আমার বাপের বাড়ি পাঠাবো। দেখি আজ আবার বাস পাই কি না। আর এই মাছটা বেরিয়েছে, এই মাছটাও পাঠিয়ে দেবো মা বাবাকে, কে খাবে। তো এই মাছটা আরেকবার ধুয়ে নিই, কাটাকাটি ধোয়াধুয়ি করে দিয়েছি, তো আরেকবার ধুয়ে নিয়ে আমি ফ্রিজে ভরে দেবো। চলো। আর এই পাশে হাঁসের ভাত, এই যে। চলো মাছটা ধুতে ধুতে দেখছি ভাতের জলটা ফুটছিল, জানো তো। তখন আমি চালটাও ধুয়ে ফেলে দিলাম। তো ভাতের জলটা যেহেতু ফুটছিল, তখন আমার ভাতটা ফুটতে বেশি দেরি লাগবে না। দেখো 2-3 মিনিট পরেই ভাত আমার ফুটে যাবে। তো এক পাশে আমি চালটা ধুয়ে ফেলে দিলাম, আর ওই পাশে আলু পটলের জন্য আমি পটল তোমাকে তো বললাম সেদ্ধ করে দিয়েছি। আর মাসিদের আজকেই আসার ছিল,
তাই ফোন করে বললো আজ যাব না, কাল যাব। তারপরে দেখো আমার এই পাশে দেখো ভাতটা বললাম না ফুটে গেল, দেখো 2-3 মিনিট পরেই ভাতটা ফুটে গেল। আর এই পাশে পটলটা ভাজবো বলে আমি তেল বসিয়ে দিয়েছি গরম করতে। এবার পটলগুলো ছিল না, আলু পটল তরকারিটা আগে করে নেবো। তো দেখো পটলগুলো আমি দিয়ে দিলাম। আর সকাল থেকে জানো তো ভালোই ছিল, বেশ একবার মেঘ করছে আর একবার একটু রোদ দিচ্ছে, তো খুব একটা রোদ ওঠেনি। বাবা রে 8টা-9টা না বাজতে বাজতে যা রোদ উঠে গেল যে কী বলবে, প্রচণ্ড গরম লাগছে এখন। 8টা-9টা না বাজতে বাজতে প্রচণ্ড রোদের তেজ। আর এগুলো কেটে রেখেছি, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা, এগুলো আমি পেস্ট করে দেবো ভেবেছি তরকারিটাতে। আর এই দেখো এই ছোটো মাছগুলো হবে। আর এই যে বাবার জন্য একটা পেটের খানি বার করা হয়েছে, ওটা বাবার হবে। বাবা তো ছোটো মাছ খেতে পারে না, তাই বাবার জন্য পেটের খানিটা করে দেবো। আর আমাদের এই ছোটো মাছগুলো হবে, আজ আর বড়ো মাছ হবে না, ওগুলো থাক। এই পাশে দেখো আমার বাটাও হয়ে গেছে, এগুলো পেস্ট করে নিলাম একটু, দিয়ে ওটা তো তরকারিতে দেবো। দেখো পটলগুলো আমার ভাজা হয়ে গেছে প্রায়। আর পটলগুলো ভাজতে যেটুকু সময় নেবে তরকারিটা হতে আর বেশি সময় লাগবে না, যেটা আলুটাও সেদ্ধ করা আছে। এটা আমার আজকে জলখাবার, রুটি দুটো, একটু চানাচুর, আলু পটল তরকারিটা একটু নিলাম, এখন হয়নি তো জল দিয়ে জাস্ট একবার ফুটেছে আর নিয়ে নিয়েছি। আর এখানে একটু ছোলা মুগ ভিজে, তো এটা এখন আমি খাবো। আর এই পাশে আলু পটল তরকারিটা আমি বসিয়ে দিয়েছি, আর পাশে ভাতটাও হচ্ছে, তোমরা তো দেখেছো। চলো তাহলে খেয়ে নিই, তারপর তা খেতে খেতে আমার ভাতটা আলু পটল তরকারিটা হয়ে যাবে, তারপর ডালটা বসাবো, দিয়ে মাছটা আছে। চলো দেখো আমার খেতে খেতে আলু পটল তরকারিটাও প্রায় হয়ে এসছে। তো খেলাম, তো নুনটা একটু কম মনে হলো, তো রুটির সঙ্গে যখন খেলাম তখন আরেকটু নুন দিয়ে তারপরে একবার ঢাকা দিয়ে ফুটলেই হয়ে যাবে আমার। আর এ পাশে মা বলেছিল যে আলু পটল তরকারি যখন হয়ে যাবে তখন নামাবার সময় 2 চামচ দই দিয়ে নামাবে। তাই দেখো আমি 2 চামচ দই বার করে নিলাম, এটা আমাদের ঘরেরই পাতা দই। তো 2 চামচ দই নিয়ে আর ভালো করে ফেটিয়ে নিয়ে, একটু ভালো করে ফেটাতে হয়, নইলে সে দই তো দিতে গেলে সে ছোটো ছোটো দানা দানা হয়ে যায়। তো ভালো করে একটু ফেটিয়ে নিলে তা হয় না, আর একটু টেস্টটাও বাড়ে। তাই দেখো আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এই পাশে যখন দেখবো যে নামাবো, মানে নামাবার সময় হয়ে গেছে, আলু পটল তরকারিটা প্রায় হয়ে গেছে, তো দইটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে 2 মিনিট পর নামিয়ে দিলেই আমার আলু পটল তরকারিটা রেডি। মানে দই দিয়ে আলু পটল তরকারিটা মা একটু পছন্দও করে, মানে আলু পটল তরকারি হতে গেলে মা বলে একটু দই দিয়ে নামাবে। তো দেখো আমার তরকারিটা হয়ে গেছে, তো ভাবলাম যে একটু ডালটা তাহলে বসিয়ে দিই। তো আজকে একটু অড়হর ডালই করবো, অড়হর ডালই ফেলবো আজকে, মুসুর ডাল করবো না আজকে, যেহেতু বড়ো মাছটা নেই, তাহলে ঝোল আর বা গায়ে লাগা কিছু সিন নেই। ছোটো ছোটো মাছ আছে, তো ওগুলো তো হবে, সে মা বললো সর্ষে দিয়ে করবে, তাই একটু অড়হর ডালই ফেলে দিলাম, দিয়ে অড়হর ডালটা ধুয়ে ফেলে দিলে। আর এর পাশে আমার ভাতটাও হয়ে গেছে, তাহলে মোটামুটি আলু পটল তরকারি, ডাল আর ভাতটা আমি করলাম। আর মা বললাম মাছটা করবে, আর একটু সজনে শাক ভাজা হবে। তো বন্ধুরা এখন প্রায় বাজে 11টা, আমি এখন ওপরে এসেছি, সেই সকালে আজকে নেমেছি, নেমে আজ ওপরে উঠতে পারিনি। আজকে সে একটু ইয়েগুলো করলাম, চুল ছাড়াতে, তোমরা তো দেখলে, তাই অনেকটা দেরি হয়ে গেছিলো ওগুলো করতে। তারপরে রান্না বসালাম, আর তারপরে আমার বরকে খেতে দিয়ে বাবাকে খেতে দেওয়া করতে অনেক দেরি হলো। তারপরে মাছের ঝামেলা ছিল, ওইসব বাপের বাড়িতে যে মাছটা পাঠাবো ওগুলো সব ভালো করে ধোয়াধুয়ি করে ফ্রিজে ভরলাম, তারপরে রান্না বসিয়ে দিলাম। তো ওই জন্য আবার উপরে আর উঠলাম না। দেখো আমার বিছানাটার অবস্থা একবার, এরপরে এগুলো পরিষ্কার করবো, ঝাড়ঝুড়ি করে ঘরটা ঝাঁট দেবো। তো আজ ঘরটা মুছবো না, যেহেতু কালকে মুছেছিলাম, ওই জন্য আজ আর মুছবো না। এমা আমার টিপটা উড়ে গেছে, মোছামুছি করতে না ঘামছি প্রচণ্ড। দাঁড়াও একটা টিপ পরে নি, আমার একটা টিপ না পরলে কপালটা ভালো লাগে না। দাঁড়াও, ছোট্ট একটা টিপ, এই রে পড়ে গেলো কোথায়। হয়েছে, তো ঘরটা মুছবো না, একটু ঝাড়ু ফাড়ু মেরে তারপরে বাবার রুমের বিছানাটা পরিষ্কার করবো, চাদরটা ঝেড়ে নিয়ে। আজকে ভেবেছিলাম যে বাবার রুমের চাদরটা কাচবো, তো সকালে যখন নেমেছে তখন বাবা ওঠেনি, ঘুম থেকে ঘুমাচ্ছিল, তো তারপর তার উঠতেই পারলাম না উপরে, দিয়ে আজ কাচা হলো না, কাল তখন সময় করে বাবার রুমের চাদরটা কেচে দেবো। আর চলো তাহলে এগুলো করি, তারপর আবার নিচে নামবো, নিচে গিয়ে চান টান করবো। চলো।
এখন প্রায় বাজে দুটো কাছাকাছি হবে। আমার বর নিয়ে চলে গেলো মাছগুলো বাসে দিতে। কি জানি আজ দিতে পারবো না পারবো মাছ, তবে আগে খবর নিয়েছি, বাবা বলেছে যে হ্যাঁ আজ বাসটা আসবে বলেছে। তো চলে গেছে নিয়ে। আর আমারও চান টান হয়ে গেছে, বাবারও খাওয়া হয়ে গেছে এই পাশে। আমার বর কিন্তু চান না করেই গেছে, বললো না আমি এসে চান করে খাবো। আর এই পাশে রান্নাঘর আরেকটু কাজ আছে বলতে, মানে আমি সে বরফটা দিয়ে দিলাম, বরফে যে ট্রেগুলো থাকে সে বরফ জমেছিলাম তো মাছটার সঙ্গে দেওয়ার জন্য, তো ওগুলো দিয়ে ফেলেছি। এরপর আমি আবার ট্রেটাতে জল দেবো, দিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো। এটা হলো আমার এখন একটা কাজ, এই কাজটা করে নিই। তারপরে জামা কাপড়গুলো তুলে রেখেছি ওগুলো একটু গুটিয়ে রাখবো। তারপরে ঠিক ছেলেগুলোও চলে আসবে, ওরা চান টান করে তারপরে খাওয়া দাওয়া আরম্ভ করবো। এখন ঘরে খাওয়া হয়েছে দাদার আর বাবার, বাকি আমরা সবাই বাকি আছি। চলো তার ট্রেতে জলটা দিয়ে দিই। দেখো আমাদের ফ্রিজে এখনও মাছ রাখাই আছে। এই যে মাছগুলো কাল হবে, আজকে ছোট মাছগুলো হলো। এবার ট্রেটা ঢুকছেই না যে, দেখো মাছটা একটু সাইডে করতে হবে। এইখানে দেখো বড়ো মাছ আর এইখানে দেখো ছোটো মাছগুলো আজকে কিছুটা হলো, আবার কিছুটা রইলো, এটা আবার কাল হবে। কাল মাসিরা আসবে তো বড়ো মাছ ছোটো মাছ দুরকমই হবে। দাও আগে মাছটা সরিয়ে ট্রেটা ভালো করে ঢোকায়। তো ঢুকিয়ে দিয়েছি, দুটোই ধরে গেছে, ট্রেটা বা মাছটাও। ট্রেতে বড় ক্ষমা দিয়ে বুঝিয়ে রাখতেই হয়, জানো তো কখন কী যে দরকার হয়, সে মাছ টাছ পাঠানোর ব্যাপার থাকে তো, তার জন্য বন্ধ করে দিই। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে প্রায় 7টা। আর একটু আগে আমি সন্ধে দিলাম। আর এখন আমাদের বাইরে বৃষ্টি পড়ছে। তো আমার ছেলে টিউশন গেছে, আমার বর ওকে আনতে গেল। তো রেনকোটটা আমার বরে খুঁজে পাচ্ছিলাম না, কোথায় যে রেখেছিলাম কিছুতেই মনে করতে পারছি না। একটা রেনকোট পেলাম, তো ওইটা বার করে দিলাম যে এটা পরে যাও, না ওটা পরবে না, যেটা ও বলছে যে না আমি যেটা আগে পরতাম ওইটাই আমাকে চাই। তো ওটা তো অনেক খুঁজলাম, খুঁজে পাচ্ছি না, মনে পড়ছে না কোথাও রেখেছি। আমার আবার এমন মন না যে কোথায় রাখি কোথায় খুঁজি ঠিক খেয়াল করতে পারি না। তারপরে তোমার অনেক খোঁজাখুঁজি পর ওকে বললাম যে এটাই পরে যাও, পাচ্ছি না, দেরি হয়ে যাচ্ছে, না ওটা খোঁজো, এখানে দেখো কোথাও ভালো জায়গায় হয়তো রেখেছো, এখন পাচ্ছ না। যে ওপরে সমস্ত খুঁজলাম, ওপরে তো কোথাও পেলাম না, দিয়ে আবার নিচে নেমে এলাম, নিচে নেমে এসে নিয়ে খুঁজলাম, তখন হ্যাঁ যাই হোক নিচে পেয়ে গেছি। দিয়ে ওটা পরে ও আমার ছেলেকে এখন আনতে গেছে টিউশন থেকে। আর ঘরে তো সবাই টিভি দেখছে, মা বাবা টিভি দেখছে, আর বৃষ্টিও টিউশন গেছে, আর দুষ্টু ওকে ওর মা পড়াচ্ছে, আর আমি এখন বসে আছি। আজ আমাদের রান্না বান্না নেই, আজকে আমাদের একটু বাইরে খাওয়া দাওয়া, হয়তো আমরা খেতেও যেতে পারি বা বাইরে থেকে মানে হোটেল থেকে হয়তো বাড়িতেও নিয়ে আসতে পারি, যদি খুব বৃষ্টি পড়ে তো হয়তো ঘরেই খাওয়া দাওয়া হবে। তো ওই জন্য রান্নাবান্না আজকে ঝামেলা। হ্যাঁ আরেকটা খবর, যে আমার বাপের বাড়িতে মাছ পৌঁছে গেছে, ফাইনালি আজকে পেয়ে গেছে। বর তো দিয়েছিল গাড়িতে, তারপরে বাস পৌঁছে গেছে, মা ফোন করেছিল যে হ্যাঁ মাছটা পেয়ে গেছি। তো এই একটা ভালো খবর। আর তো আমার এখন কিছু কাজ নেই, তো ভাবছিলাম যে যখন কিছু কাজ নেই তখন ছেলের জন্য একটু ম্যাথ তৈরি করবো, মানে ওকে 2-4টে কপিতে ম্যাথটা দিয়ে দেবো। ম্যাথটা প্র্যাকটিস করা হচ্ছে না, কিছুদিন পর পরীক্ষা, তাই দেখো আমি কপিটা নামিয়েছি। এরপর ওকে একটু ম্যাথগুলো দিয়ে রাখবো, যে টিউশন থেকে আসবে তখন ওরা একটু কিছু খেয়ে নিয়ে আবার পড়তে বস, তারপর তখন খাওয়া দাওয়া আছে। ঠিক আছে ও তাহলে আমি একটু কাজটা আমার করে নিই। তো এই হয়েছে আজ আমাদের ডিনার। লাচ্ছা পরোটা ছিল আর চিলি চিকেন ছিল, কিন্তু কী বলো তো বন্ধুরা, আমি একদম ভুলে গেছিলাম। দিয়ে আমি সব খেয়ে নিয়েছি, মানে একটা লাচ্ছা পরোটা খেয়ে নিয়েছি, আর একটা দেখো হাফ আছে, চিলি চিকেনও প্রায় খাওয়া হয়ে গেছে। তারপরে মনে পড়েছে, তারপর উঠে নিয়ে ফোনটা নিয়ে একটুখানি ভিডিও করলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তোমাদেরকে যেহেতু বলেছিলাম যে আজ আমাদের রান্নাবান্না নেই, হয়তো খেতে যেতে পারি বা খাবারও আসতে পারে, ঘরে তো প্রচুর বৃষ্টি পড়ছিল বলে আর যাওয়া হলো না। তো বাইরে নিয়ে এলো, ঘরে বাড়িতেই নিয়ে এলো। তো ওই জন্য এটা হলো আমাদের আজকে ডিনার। সবারই খাওয়া হয়ে গেছে, মায়েরও হয়ে গেল, আর ঘরে সবারই হয়ে গেছে, আমি দিদিভাই দুষ্টু খাচ্ছিলাম। তো দেখো এটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। ঠিক আছে চলো তাহলে বন্ধুরা, আজকে ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিও, আর যদি আমার চ্যানেলে কেউ নতুন ভিউয়ার্স হচ্ছ
তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। কাল আবার চলে আসবো একটু নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, পাশে থেকো, সুস্থ থেকো, টাটা।